হ্যালো লার্নার্স, লার্ন অ্যাক্টস অ্যান্ড লস বিয়ারলি। আজ আমরা আলোচনা করব রিকভারি পজিশনস অফ প্রপার্টি আন্ডার স্পেসিফিক রিলিফ অ্যাক্ট। হোয়াট ইজ স্পেসিফিক রিলিফ অ্যাক্ট? স্পেসিফিক রিলিফ অ্যাক্ট কি? স্পেসিফিক রিলিফ অ্যাক্ট হলো সিভিল লয়ের অন্তর্গত একটি অ্যাক্ট যেটি 7টি রেমেডি প্রোভাইড করে। সেই সকল লোকেদের রেমেডি প্রোভাইড করে যাদের সিভিল বা কন্ট্রাকচুয়াল রাইট কোনোভাবে ভায়োলেট হয়েছে। এই অ্যাক্টটির নামটি যদি লক্ষ্য করো দেখতে পাবে এটা কিছু স্পেসিফিক রিলিফ প্রোভাইড করে কিছু স্পেসিফিক রাইটসের ভায়োলেশন হলে। এবার দেখা যাক কী সেই স্পেসিফিক রেমেডিগুলো যেটা স্পেসিফিক রিলিফ অ্যাক্ট থেকে পাওয়া যায়। স্পেসিফিক রিলিফ অ্যাক্ট থেকে প্রথমে যে রেমেডিটি পাওয়া যায় সেটি হলো রিকভারিং পজিশনস অফ প্রপার্টি। তারপর 2 স্পেসিফিক পারফরমেন্স অফ কন্ট্রাক্টস, 3 রেক্টিফিকেশনস অফ ইনস্ট্রুমেন্ট, 4 রেসিশনস অফ কন্ট্রাক্ট, 5 ক্যান্সেলেশনস অফ ইনস্ট্রুমেন্ট, 6 ডিক্লারেটরি ডিগ্রি, 7 ইনজাংশন। আজ আমরা স্পেসিফিক রিলিফ অ্যাক্টের রিকভারি পজিশনস অফ প্রপার্টি একটু ডিটেলসে আলোচনা করব। হোয়াট ইজ রিকভারিং পজিশনস অফ প্রপার্টি? রিকভারিং পজিশনস অফ প্রপার্টি মানে হলো সম্পত্তির দখল পুনরায় ফিরে পাওয়া। এখানে একটু খেয়াল করো, আমরা রিকভার কখন করি? যখন কোনো সম্পত্তি আমাদের কাছে থাকার কথা অথচ কোনো কারণে সেটা আমাদের হাত থেকে দখল ছাড়া হয়েছে, অথচ সম্পত্তিটি আমাদের কাছে আইনত থাকার কথা, অর্থাৎ এখানে একটা রাইট অফ পজিশনের ভায়োলেশন হয়েছে, সেই পজিশনটা ফিরে পাওয়ার কথাই এখানে বলা হয়েছে। এবার আসে যাক প্রপার্টি সাধারণত 2 প্রকারের হয়, এক ইমুভেবল প্রপার্টি আর 2 মুভেবল প্রপার্টি। স্পেসিফিক রিলিফ অ্যাক্টে আলাদা আলাদা করে সেকশানে দেওয়া আছে যে ইমুভেবল প্রপার্টির যদি পজিশনস হাতছাড়া হয় তাহলে সেটাকে কীভাবে রিকভার করা যাবে, আর মুভেবল প্রপার্টি যদি পজিশনস অন্যজনের কাছে চলে যায় সেটা কীভাবে রিকভার করা হবে। ইমুভেবল প্রপার্টির সেকশন 5 এবং সেকশন 6-এ লেখা আছে, অন্যদিকে মুভেবল প্রপার্টি সেকশন 7-এর মধ্যে দেওয়া আছে। এখন প্রশ্ন, ইমুভেবল প্রপার্টি আর মুভেবল প্রপার্টিটি কোন প্রপার্টিগুলোকে বোঝায়? ইমুভেবল প্রপার্টি বলতে এরকম সম্পত্তি যেটা সহজে মুভ করা যায় না, যেটা মাটির সাথে একেবারে অ্যাটাচ থাকে, যেমন ল্যান্ড, হোম, পন্ড, বিল্ডিং এটসেট্রা। মুভেবল প্রপার্টি বলা হয় সেই সব প্রপার্টিকে যেগুলি এক জায়গা থেকে অন্য জায়গায় সরানো যায়, যেরকম কার, মোটরসাইকেল, ক্লোথ, ফার্নিচার, অ্যানিমাল লাইক হর্স, কাউ এটসেট্রা। এবার তাহলে সেকশন ওয়াইজ দেখা যাক এক্স্যাক্টলি ঠিক কী লেখা আছে। সেকশন 5 পার্টিকুলারলি ইমুভেবল প্রপার্টির উপর অ্যাপ্লাই হয়। যে সকল ব্যক্তি কোনো ইমুভেবল প্রপার্টির প্রকৃত মালিক কিন্তু তার কাছে বর্তমানে পজিশন নেই, সে চাইলে সেই জমির দখল নিতে পারে এবং সেই দখল ফিরে পাওয়ার প্রক্রিয়াটি সিপিসিতে লেখা আছে। সেকশন 5 এতটুকুই বলে। এবার সেকশন 6 বলে কোনো ব্যক্তিকে যদি তার কনসেন্ট ছাড়া বেআইনিভাবে দখল ছাড়া করা হয়, সে ব্যক্তি আদালতে মামলা করে সেই দখল পুনরুদ্ধার করতে পারে। তবে তার কিছু কন্ডিশনস আছে, যেমন তাকে দখল ছাড়া হওয়ার 6 মাসের মধ্যেই মামলাটি করতে হবে, না হলে মামলাটি বাতিল হবে। সরকারের বিরুদ্ধে মামলা করা যাবে না। এবার এই মামলার যে রায় বেরোবে তাই চূড়ান্ত, এরপরে ওই রায়কে চ্যালেঞ্জ করা যাবে না বা রিভিউ করা যাবে না। এবার এই সেকশনের উপর মামলা কোনোভাবে কোনো টাইটেল স্যুটকে বাধা দেবে না। সেকশন 7 ইমপ্লাই হয় মুভেবল প্রপার্টির উপর। সেকশন 7 বলে এমন একজন ব্যক্তি যিনি নির্দিষ্ট কোনো মুভেবল প্রপার্টির বর্তমান ও দখল থাকার অধিকারী, তিনি চাইলে সেই সম্পত্তির দখল নিতে পারে। সেই দখল নেওয়ার প্রক্রিয়াটি সিপিসিতে লেখা আছে। এর 2টো এক্সপ্লেনেশন আছে। প্রথম এক্সপ্লেনেশনে বলা আছে একজন ট্রাস্টি তার বেনিফিশিয়ারির স্বার্থের জন্য কোনো মুভেবল প্রপার্টির পজিশন চেয়ে এই সেকশনের মধ্যে স্যুট ফাইল করতে পারে। এক্সপ্লেনেশন 2 বলছে শুধুমাত্র একটি স্পেশাল অর টেম্পোরারি রাইট থাকলেই এই সেকশনের মধ্যে থেকে মামলা করার জন্য যথেষ্ট। সো at the end it could be said that if you are entitled to possess any property but you are deprived of the possessions, then Specific Relief Act 1963 provides you the right to sue and recover your possessions. সো গাইস, আজকের পঠন পাঠন এই পর্যন্তই। স্পেসিফিক রিলিফ অ্যাক্টের পরবর্তী রিলিফগুলো জানার জন্য এই চ্যানেলটি সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটি প্রেস করো। আজকের মতো এই পর্যন্তই, টাটা।